নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো ডিমের ঝোল। আর প্রত্যেকদিন একঘেয়েমি ডিমের ঝোল খেয়ে খেয়ে আর একটু ভাবছি মুখের স্বাদ বদল আনতে নতুনভাবে একটু ডিমের ঝোল রান্না করবো। তো চলো রেসিপিতে যাওয়া যাক। আর এই ডিম ঝোল রান্না করার জন্য প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস, এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো প্রচুর গরম, তাই ভাবছি ডিমের মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দিই। তো জল দিয়ে ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো ডিম ছাড়িয়ে নিব। তো এদিকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। তো এগুলো সব ডুমডুমো করে কাটা আছে, আর ডিমগুলোও সব ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলোকে এইরকম করে কাট দিয়ে দিব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে যায়। তো ব্যাস, এদিকে কাটা হয়ে গেল। এদিকে কড়াইতে তেল দিয়ে দিব, সর্ষের তেলে। আর এই রান্নাটা হবে সর্ষের তেলে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। ব্যাস, নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে তুলে নিব। ব্যাস, তোলা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। কুচিয়ে রেখেছি একদম মিহি করে পেঁয়াজটাকে দিয়ে, এবার চেরা কাঁচা লঙ্কা আবার মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দিব টমেটো। তো কেটে রাখা টমেটোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করলাম। তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা টক দই দিব। তো টক দইয়ের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিব। তো অল্প একটু জল দিলাম। তো মেশানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে এসছে, আর আঁচটা একদম লো আঁচেই রাখতে হবে। ব্যাস, এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। আবারও ডিমগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিলাম যাতে না লেগে যায়। তো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, স্কিপ করে গেছে ওটা। ব্যাস, রেডি হয়ে গেল ডিম দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগছে সেটাও বলতে ভুলবে না। এটা গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। তো আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপি।